গতকাল মঙ্গলবার 4 ফেব্রুয়ারি 2025। দৈনিক করতোয়া। তিতুমির শিক্ষার্থীদের আন্দোলনে জনগণ অতিষ্ঠ করে ফেলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা। সড়কে ভোগান্তি, রেলে তীব্র ভোগান্তি, রাতে অবরোধে প্রত্যাহার তিতুমির কলেজ শিক্ষার্থী। রপ্তানি আয়ের সুখবর। কোয়ার্টারে উত্তীর্ণ মেডিকেল ভর্তি কার্যক্রম স্থগিত। কোঠায় উত্তীর্ণ হাসিনার সহযোগী বিশৃঙ্খলা সৃষ্টিতে বিপুল অর্থ ব্যয় করেছে। এবং প্রথম পাতায় আরও আছে, অবৈধ শিক্ষার্থীদের বিদেশিদের বিষয়ে করণীয় নির্ধারণ, টাস্কফোর্স গঠন। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও বন্ধে টাস্কফোর্সের সুপারিশ। সংখ্যাক্রমে প্রয়োজনে একীভূতকরণের পরামর্শ। বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধে টাস্কফোর্সের সুপারিশ। এবার রাস্তায় শেয়ার বাজারে বিনিয়োগকারীরা। কিশোরীকে সংবদ্ধ ধর্ষণের পর হত্যা, লাশ ফেলা হয় হাতির ঝিলে। এবং কোঠায় উত্তীর্ণদের আবারও পড়ছি, কোঠায় উত্তীর্ণ মেডিকেল ভর্তি কার্যক্রম স্থগিত। আমরা প্রথম পাতা নিয়ে আমরা পড়লাম এতক্ষণ। এবার আসবো আমরা দ্বিতীয় পেজ এবং শেষ পাতা। ডিসেম্বরে অথবা 26 জুনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। ইতালি যাওয়ার সময় নৌকাডুবিতে মৃত 10 বাংলাদেশি পরিচয় মিলেছে। আমবাগানে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব দ্বিতীয় দফার আনুষ্ঠানিকতা শুরু। জাতীয় নির্বাচনে প্রার্থী ঘোষণা শুরু জামাতের। সমালোচনা সহ্য না হলে উপদেষ্টা পদ ছেড়ে রাজনৈতিক দল করুন। দূষণ পরিমাপের সড়কের পাশে বসবে যন্ত্র, জাপানের সঙ্গে চুক্তি। নারীর মাথার চুল কেটে নির্যাতনের ভিডিও ভাইরাল, আটক 4। দিনাজপুরে অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রাকে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক হেলপার নিহত। ছিনতাইয়ের 12 ঘন্টার পর মালামাল ফেরত পেলেন ইতালির নাগরিক। মৃত্যুর কাছে হার মানল দগ্ধ স্কুল ছাত্র নিতুন।